সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে সহজভাবে ঘরোয়াভাবে কীভাবে শিক কাবাব তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এই তো আমি মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি গরম মশলা 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর চেয়ে কম সময়ও রাখতে পারেন। যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও হবে। তো এই তো ঢেকে রেখে দিচ্ছি আমি 1 ঘন্টার জন্য। তো যে ঢাকনাটা দিয়ে আমি ঢাকতে নিয়েছি, দেখা যাচ্ছে যে ঢাকনাটা হচ্ছে না, তারপরে আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এই তো এখানে আমি কেটে নিয়েছি গাজর, টমেটো এবং পেঁয়াজ। কীভাবে কেটে নিয়েছি ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, তো আমার ছিল না, আমি দেইনি। সবজিটা আপনি আপনার ইচ্ছা মতো বা চাহিদা মতো দিতে পারেন। তো এই তো গাজর, পেঁয়াজ, তারপরে টমেটোগুলোকে আমি একসাথে মিক্স করে রেখেছি। আর এই যে শিকগুলো দেখতে পাচ্ছেন, এই শিকগুলো দোকানে কিনতে পাওয়া যায়। আমি এগুলোকে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা খেয়াল রাখতে হবে, শিক কাবাবটা তৈরি করার আগে কাঠিগুলোকে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে শিক কাবাবগুলো সেট করে নিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন। মাংসের টুকরো বেশি দিতে পারেন, কম দিতে পারেন, পেঁয়াজ বেশি দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শক্ত যে গাজরটা, এই গাজরটা প্রথমে এবং লাস্টে দিয়ে রাখবেন শিকে, যেহেতু এটা একটা শক্ত সবজি। তো শক্ত সবজিটা হয় কি মাংসটাকে ধরে রাখবে, না হলে দেখা যাচ্ছে কি ছুটে যেতে পারে। টমেটো বা পেঁয়াজ দিলে ওটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে দেখা যাচ্ছে যে মানে আগলা হয়ে যেতে পারে। এই জন্য আমি গাজর 2 মাথায় 2টা দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। এটা ফ্রাই প্যান না অবশ্য, এটা হচ্ছে যে ননস্টিকেরই রুটি ছেঁকার একটা তাওয়া বলেন বা ফ্রাই প্যান বলেন, যাই বলেন না কেন, ওটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, অল্প তেল দিবেন। এটা অল্প তেলেই খেতে বেশি ভালো লাগবে, একটু পোড়া পোড়া হবে, খেতে ভালো লাগবে। তো এই তো আমি কীভাবে দিয়েছি ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সাধারণ মানুষ, সাধারণভাবে আপনাদের মাঝে শিক কাবাবটি উপস্থাপন করেছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।